ইসরায়েল তো ওত পেতে আছে। ইসরায়েলের লবিস্ট ফার্মগুলো খুব স্ট্রং, যেখানে আমেরিকার নীতি নির্ধারকরা পর্যন্ত আছে। ফলে সেই কারণেই কতখানি শেষ পর্যন্ত এই যুদ্ধবিরতি টিকবে, মাঝপথে দুম করে আমেরিকা বেঁকে বসে কিনা যথেষ্ট সন্দেহ আছে দর্শক। আসলে ইরানের সঙ্গে যে যুদ্ধবিরতি চলছে বা আলোচনা চলছে, এটা কি শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাবে? এটার ব্যাপারে কিন্তু অনেক রকম দ্বিধা, সংশয়, সন্দেহ আছে। খোদ আমেরিকানরাই মনে করে যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি টিকবে না। এই কারণে দেখবেন যে যুক্তরাষ্ট্র যে 12 বিলিয়ন মার্কিন ডলার ছাড় করার সিদ্ধান্ত নিয়েছে, সেখানে বলা হচ্ছে যে তারা এটা একবারে দেবে না, 6 বিলিয়ন ডলার দেবে এখন, তারপরের ধাপে 2 ধাপে দেবে। মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, তারা খুব তাড়াহুড়ো করছে যে তাড়াতাড়ি যাতে দিয়ে দিতে পারে, কিন্তু আমেরিকা কিন্তু রাশ টেনে ধরছে এবং এমনকি বলছে যে তারা যে এই অর্থটা ছাড় করছে সেটা ইরান তার জনগণের জন্য ভুট্টা, গম, তারপরে অন্যান্য খাদ্যপণ্য কিনবে, আমেরিকা থেকেই কিনবে। যদিও ইরান এটা এই প্রস্তাব নাকচ করে দিয়েছে, কিন্তু ট্রাম্প ঘোষণা করছে যে এই টাকা দিয়ে ইরানি জনগণের জন্য তারা কিনবে। যাই হোক, ট্রাম্পের কথা বলে লাভ নেই, তার তো এক এক রকম কথাবার্তা। কিন্তু 5 দিন ধরে একটা জরিপ চলছে, রয়টার্স, ইপসোস তারা যে জরিপ করছে তাতে বলা হচ্ছে যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের হওয়া যুদ্ধবিরতি চুক্তি বেশি দিন টিকবে না বলে মনে করেন বেশিরভাগ মার্কিন। তাছাড়া যুক্তরাষ্ট্রের 4 নাগরিকের মধ্যে 1 জন মনে করে ইরান যুদ্ধে খরচের তুলনায় লাভ বেশি এসেছে। যাই হোক, সেটা কেন মনে করেন এটা বোঝা যাচ্ছে না। 5 দিন ধরে জরিপ চালানো হয়, তাতে দেখা যাচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তার উপর ইরান যুদ্ধের প্রভাব পড়েছে। ট্রাম্পের প্রতি জনসমর্থনের হার কমে 34% নেমে এসছে, যা তার দ্বিতীয় মেয়াদে সর্বনিম্ন। এর আগে গত এপ্রিলে পরিচালিত একটি জরিপেও তার জনপ্রিয়তা একই স্তরে নেমে এসেছিল। তাহলে দেখেন, ট্রাম্পের তারা ইরান যুদ্ধটা পছন্দ করছে না সত্য, কিন্তু তার মানে এই না যে ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ করুক এটা পছন্দ করছে না, আবার দর কষাকষিতে ইরান জিতে যাক, ইরান সামনে এগিয়ে যাক, সেটাও কিন্তু আবার তারা চাচ্ছে না। এরকম একটা অবস্থা। তো এখন যেটা যুদ্ধবিরতির আলোচনা যেটা শুরু হয়েছে, এখন টেকনিক্যাল টিম আলোচনা শুরু করেছে, সেখানে এখন পর্যন্ত পরমাণু কর্মসূচি নিয়ে কোনো কথাবার্তা আসেনি। তার আগে অন্যান্য শর্ত, যেমন লেবানন ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে, জব্দ সম্পদ ছাড় করতে হবে, নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, এইরকম বিষয়ে ছাড় দিতে দিতে মানে আমেরিকা শুধু একটা পয়েন্ট, পরমাণু কর্মসূচি, কিন্তু তার আগে যেই 13টা কর্মসূচি সবই হচ্ছে ইরান সম্পর্কিত এবং ইরানের ক্ষতিপূরণ, যুদ্ধে তার যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলি পুনর্গঠনের, এইগুলি মিটাতে মিটাতে যখন মানে দেখা যাবে যে ইরানের পাল্লা ভারী, সে অনেক কিছু পেয়ে গেছে, তখন কিন্তু ইউরোপে, আমেরিকায় হইচই শুরু হবে। হইচই শুরু হলে তখন ট্রাম্প কোন পলিসিতে চলে যায় এটা বলা মুশকিল। আর সবচেয়ে বড় কথা হলো, এই সমস্ত দুর্বলতা দেখানোর জন্য ইসরায়েল তো ওত পেতে আছে। ইসরায়েলের লবিস্ট ফার্মগুলো খুব স্ট্রং, যেখানে আমেরিকার নীতি নির্ধারকরা পর্যন্ত আছে। ফলে সেই কারণেই কতখানি শেষ পর্যন্ত এই যুদ্ধবিরতি টিকবে, মাঝপথে দুম করে আমেরিকা বেঁকে বসে কিনা যথেষ্ট সন্দেহ আছে দর্শক।